আসসালামু আলাইকুম। জাসমিন হেসেলে সকলকে স্বাগত। আজ বানাবো ডিম আলু ভাজা। চলো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াই গরম হতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে, ঠিক এইভাবে লাল করে ভেজে নিতে হবে। তারপর এর সঙ্গে দিয়ে দেবো দুটো ডিম ভেঙে। ডিমটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আঁচটা মিডিয়াম থাকবে, হাই আঁচে করলে ডিমটা পুড়ে যেতে পারে। ডিমটা যখন ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশে যাবে আর এই রকম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু। আমরা যেমন এমনি আলু ভাজি সেই মতো করে আলু কুচোতে হবে, সরু সরু করে আলু কুচোতে হবে। দিয়ে আলুটা ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশে গেলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেবো হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাগুলো আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মেশাতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমাদের একদম আঁচটা কিন্তু লো করে দিতে হবে। আঁচটা লো করে দিয়ে ঢাকা দিয়ে এটা আলুটা সেদ্ধ হতে দিতে হবে 5 থেকে 7 মিনিট। পানি দিয়ে সেদ্ধ করা চলবে না, এমনি সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, 7 মিনিট পর ঢাকাটা খুললাম। আলুটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আঁচটা মিডিয়াম রেখে এই পর্যায়ে এক পাতা ম্যাগি মশলা দিতে হবে। যদি ম্যাগি মশলা না দাও, তোমরা এমনি যে মশলাটা দেওয়া হলো ওইটা দিয়েও লাল লাল করে ভেজে নিতে পারো, খুব ভালো লাগে। ম্যাগি মশলা দিলে আমার ভালো লাগে, তাই আমি ম্যাগি মশলা দিলাম। এইভাবে লাল লাল করে ভেজে নিলেই আমাদের ডিম আলু ভাজা রেডি। ভালো লাগলে লাইক